চোরাচালান হওয়া স্বর্ণের ৯৯% ধরা পড়ে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জুয়েলারি সমিতির সঙ্গে বৈঠকে একথা বলেন এনবিআর চেয়ারম্যান। বিদেশ ফেরত যাত্রীদের স্বর্ণ আনার সীমায় লাগাম টানা হবে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। এ সময় বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ ৫ থেকে ৩% করার প্রস্তাব করেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। এ সময় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না বলেও জানান তিনি। এই চোরাচালানকে কেন্দ্র করে প্রচুর কিলিংও হয়, কিন্তু আমরা প্রায় দেখি যেটা নিয়ে যখন লাগালাগি হয়ে যায়, এই তথ্য আদান প্রদান নিয়ে হয়ে যায়। এবং আমরা সর্বশেষ কিন্তু একটা বড় সেন্সেশনাল মাল্টিনেশনাল কিলিং দেখেছি, যার বডি শুদ্ধ খুঁজে পাওয়া যায় না। বলা হয় যে উনি বড় এই কাজের সাথে জড়িত ছিলেন। এটা তো আমার দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য কারোর জন্য ভালো না। তাহলে এই খারাপ কাজটা আমরা কেন কন্টিনিউ করছি?